নমস্কার। গল্প হলো সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এক নতুন সত্যি ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গল্পটা এক গ্রামের দুই বন্ধু, প্রদীপ আর গোপাল। ওরা দুজন কলেজ স্টুডেন্ট, হাত খরচার জন্য ক্যাটারিংয়ের কাজ করে। সেদিন রাত 2টো বাজে। রাস্তায় একটুও আলো নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদেরকে নিয়মিত বাড়ি ফিরতে হয়। আর রাস্তার দুধারে হোগলা বোর্ড। দিনটা ছিল শনিবার। রোজের মতো ওরা নিজেদের ক্যাটারিংয়ের কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু কে জানতো ওদের জন্য এক অজানা রহস্য অপেক্ষা করছিল। যাই বল প্রদীপ, আজকে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, আর কাজটাও সিনেমাটা করতে হয়নি। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। এরকম আর কটা বিয়ে বাড়ি পেয়ে গেলে তো ভালোই হয় বলতো। আরে এরম বিয়ে বাড়ি হাজারে একটা করে। হ্যাঁ ঠিক, কিন্তু আজকে সাইকেলটা আনলে ভালো হতো। এত খেয়ে ফেলেছি, হাঁটতেই পারছি না। আমি সেরকম একটা বেশি খাইনি, জানি হেঁটে বাড়ি ফিরতে হবে। আচ্ছা, একটা কথা বলবো? বল। বলছি আজকে শনিবার না? আজকের, হ্যাঁ আজ তো শনিবার। কেন, কিছু আছে নাকি? না না, সেরকম কিছু না, ওই আর কি। দুজনে রোজকারের মতোই গল্প করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু ঠিক তখনই একটা আওয়াজ গোপালের কানে ভেসে আসে। সেদিন অমাবস্যা ছিল। হোগলা বন থেকে আসা শিয়ালদের আওয়াজ আর অজানা আরেকটি আওয়াজ তাদের গায়ে শিহরণ জাগিয়ে তুলছিল। শীতের সময় রাতে মাঝে মাঝে ধোঁয়াশা পড়ে। সেদিনও ধোঁয়াশা পড়েছিল। ধোঁয়াশা কাটিয়ে যেতে গিয়েই ওরা কিছু একটা অনুভব করলো। আচ্ছা ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? আওয়াজ কোথায়? না তো। আরে ভালো করে শোন। একটা, আরে ওইগুলো শিয়ালের আওয়াজ, ওগুলো ওই হোগলা বন থেকে আসছে। আরে না না, শিয়াল নয়, একটা কান্নার মতন আওয়াজ মনে হচ্ছে রে। হাট, তোর মনের ভুল হলো, পাগল নাকি? এত রাতে কে কাঁদবে এখানে? তুই শোন, একটু ভালো করে শোন। তুই তো ঠিকই বলেছিস রে, কিন্তু এত রাতে এই হোগলা বন থেকে কানের আওয়াজ কেন আসছে? ভাই বাদ দে, অত কিছু ভাবতে হবে না। আমরা যতটা তাড়াতাড়ি পারি না, পা চালিয়ে বাড়ির দিকে গেলেই হলো ভাই। তাড়াতাড়ি চল ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। এই জায়গাটা আমার ঠিক সুবিধার লাগছে না এখন। চ ভাই চ। ভাই আমার না আস্তে আস্তে গাটা ভারী হয়ে যাচ্ছে। কিছু তো একটা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমারও রে হালকা একটু ওরম লাগছে। আমার না ঠিক ভালো লাগছে না এ জায়গাটা। ভাই, এ ভাই, চুপ। এ ভাই, একটা পায়ের আওয়াজ পাচ্ছিস? একটু ভালো করে শোন। হ্যাঁ, কিন্তু এটা তো একটা নুপুরের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, আমার দাদু বলেছিল শনিবার দিন এই রাস্তা দিয়ে না বাড়ি ফিরতে। তাই তোকে তখন জিজ্ঞেস করলাম আজকে কি বার। তাহলে কি আমরা কোনো ভূতের খপ্পরে পড়ে গেছি? ঠিক সেই সময় মেঘের খুব গর্জন শুরু হয়ে যায়, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। আরে এই সময় আবার ঝড় বৃষ্টিও আসতে হলো। ভাই আর কিচ্ছু করার নেই, এবারে দৌড়ে বাড়ি যেতে হবে। জীবন বাঁচাতে হলে পা চালাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে ভাই, একই অবস্থা রে। আমার ফোনটা বন্ধ হয়ে গেল। ভাই শিগগিরই তোর ফোনের ফ্ল্যাশটা করে জ্বালা ভাই। হ্যাঁ, এক মিনিট দাঁড়া। ফোনটা কোথায় গেল? পকেট দিয়ে পড়ে যাবি তো?
ভাই ভাই বাদ দে, ভাই বাদ দে, তুই চল চল চল, তাড়াতাড়ি চল ভাই, জীবন থাকলে তোর আবার ফিরে পাবো ভাই, চল চল ভাই চল। তখন ওই অন্ধকারের মধ্যেই দুজনে প্রাণের ভয়ে নিয়ে দৌড়াতে থাকে। কে জানতো আজ ওদের এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে। ঠিক সেই সময় আকাশে বিদ্যুতের আলোর ঝলকানিতে ওরা নিজেদের সামনে কিছু একটা দেখতে পায়। ওই দেখে ওরা বাকরুদ্ধ হয়ে যায়। আরে ভাই, সামনে সামনে ওটা কি রে? আরে ওটা কি? সাদা থান পড়া? আরে ও তো আমাদের দিকে আসছে। ভাই পিছনে দেখ, একবার পিছনে দেখ, ওই দিক থেকে তো আসছি। কি করবো এবার আমরা? আসছে। ওরা যা দেখেছিল ওটা একটা অশরীরী আত্মা ছিল। প্রায় 9 ফুটের কাছাকাছি লম্বা, সাদা ধান পড়া, মুখটা পোড়া ছিল আর হাতগুলো বেজায় লম্বা। পরের দিন সকালে ওখানকার গ্রামবাসীরা ওদের দুজনের মৃতদেহ খুঁজে পায়। তারপর থেকে ওই রাস্তা দিয়ে রাতে কেউ যাতায়াত করে না। যাই হোক, এরকম আরও গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এটা কিন্তু গল্প হলেও সত্যি।